বিসমিল্লাহির রহমানির রহিম। কাকমারি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হানুদ্দিন, সহকারী শিক্ষক গণিত, সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আন্তরিক সালাম ও আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয় লগারিদম। লগারিদমের সংক্ষিপ্ত রূপ এলজি, বাংলায় পড়া হয় লগ। এখন লগারিদম বিষয়টা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, 9 কে ভেঙে ভিত্তিতে 3 রাখলে পাওয়ার বা সূচক কত? আমি যদি এই প্রশ্নটা তোমাদেরকে করি তাহলে তোমরা খুব সহজে এর উত্তরটা বলে দিতে পারবে 2। কিভাবে 2? যে 9 কে ভেঙে ভিত্তিতে 3 রাখবো, তাহলে 3 এর স্কয়ার মানে 9। তাহলে আমি বলতে পারি উত্তরটা হবে 3। এই কথাটাকে আমি যদি গাণিতিকভাবে লিখতে চাই তখনই লগারিদমটা আসছে। এক্ষেত্রে কিভাবে লেখা হয়? লগ এই ভিত্তিটা এখানে, আর যাকে আমি ভাঙতে চাচ্ছি, ভেঙে সূচক বের করতে চাচ্ছি, তাকে লেখা হয়। তাহলে আমি বলতে পারি 9 কে ভেঙে ভিত্তিতে 3 রাখলে 3 রাখলে পাওয়ার বা সূচক কত? এটা গাণিতিক রূপ হচ্ছে লগ 3 ভিত্তিক 9 অথবা লগ 3 বেস 9। তাহলে এখন তোমরা সহজেই বুঝতে পারছো যে এটাতে কি বোঝাচ্ছে। এটা দিয়ে বোঝাচ্ছে 9 কে ভেঙে ভিত্তিতে 3 রাখলে তার পাওয়ারটা কত হবে, এটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা তো জানি যে মানটা কত আসবে, অবশ্যই 2। এক্ষেত্রে আমরা দেখি যে এই 2টা কিভাবে আসে লগারিদমের মাধ্যমে। তাহলে আমি ভাঙবো কাকে? 9 কে। 3 কে ভাঙার কোনো সুযোগ নেই, কারণ প্রশ্নটা বুঝেছ যে 9 কে ভেঙে ভিত্তিতে 3 রাখলে পাওয়ার কত হয় সেটা আমাকে খুঁজে বের করতে বলছে। তাহলে আমাকে 3 ভাঙার কোনো সুযোগ নেই আমার। তাহলে আমি ভাঙবো কাকে? 9 কে। যদি আমি ভাঙতে চাই, 9 কে ভেঙে ফেললাম, কিন্তু 9 কে ইচ্ছামতো ভাঙার সুযোগ নেই, অবশ্যই 3 নিয়ে আসতে হবে 9 কে ভেঙে। কারণ আমি তো জানি উত্তরটা শুধুমাত্র 2। তাহলে এখান থেকে 2 কিভাবে আসে দেখো। আমি এবার 2টাকে একেবারে বাম পাশে নিয়ে চলে আসলাম। এটা কিন্তু আমার ইচ্ছা মতো নিয়ে আসছি না। লগারিদম যে সব গণিতবিদ আবিষ্কার করেছেন তাদের পদ্ধতিটাকে আমি অনুসরণ করছি। তাহলে 2 লগ 3 ভিত্তিক 3। আর আমি জানি অ্যানসারটা তো আমার শুধু 2। সেক্ষেত্রে আমি কি করতে পারি? কারণ আমার এইটুকুকে তাড়াতে হবে। দেখো, ভিত্তিতেও যে জিনিস, উপরেও যে সেই জিনিস। তো এক্ষেত্রে গণিতবিদেরা কি করছেন? এটাকে 1 বলেছেন, না হলে আমি অ্যানসারটা বলতে পারবো না, শুধু 2 বলতে পারবো না। এখান থেকে আসছে সে 2। তো এখানে দেখো অলরেডি আমরা লগারিদমের 2টা ইউনিক বৈশিষ্ট্য বা সূত্র
প্রয়োগ করে ফেলেছি এখানে। কিভাবে দেখো, উপরের সংখ্যার যাকে ভেঙে ভিত্তি তৈরি করছি তার পাওয়ারটা দেখো আমরা বাম পাশে নিয়ে চলে আসছি। আবার কি করছি, ভিত্তি আর উপরেরটা যদি একই জিনিস হয়, লগ 3 ভিত্তিক 3, এটা জায়গায় বসাইছি 1। এই দুইটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। এখন আমরা এখানে যে যে সূত্রগুলো লাগবে সেগুলোর দিকে একটু তাকাই। লগ a ভিত্তিক a ইকুয়াল টু 1, লগ a ভিত্তিক x টু দি পাওয়ার m ইকুয়াল টু m log a ভিত্তিক x। এবার আসো, এই দুইটা সূত্র গেল, log a ভিত্তিক 1 এর মানটা যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে কত আসবে? প্রশ্নে কি বলছে দেখো, 1 কে ভেঙে ভিত্তিতে a নিয়ে আসতে হবে, তাহলে পাওয়ার কত হবে সেটা আমাকে খুঁজে বের করতে বলছে। এখন 1 কে ভেঙে ভিত্তিতে a নিয়ে আসার একমাত্র উপায় log a ভিত্তিক a টু দি পাওয়ার 0। তো সেক্ষেত্রে জিরোটা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে log a ভিত্তিক 1 ইকুয়াল টু আমি ফাইনালি কত পাচ্ছি? 0। এটাকেও আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। তাহলে সূত্র নাম্বার 3 আমরা কি বলতে পারি? এরপরে আসো, আরো দুইটা সূত্র আছে আমাদের। সূত্র নাম্বার 4, log a ভিত্তিক m ইকুয়াল টু, দুইটা জিনিস গুণ আকারে আছে, এক্ষেত্রে সূত্রটা হবে গুণ থাকলে যোগ হবে, আর যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হবে। এটা হচ্ছে গুণফলের সূত্র লগারিদমের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ভাগফলের সূত্র। এখন আমরা একটু সমস্যার দিকে যাই। উদাহরণ 6 এর খ নম্বর বলছে log 3 ভিত্তিক 1/9। দেখো
1/9 কে ভেঙে আমার ভিত্তিতে কত তৈরি করতে হবে 3। এখানে আমার ভগ্নাংশ আছে কিন্তু ভিত্তিতে কিন্তু কোনো ভগ্নাংশ নেই, তাহলে আমার এখানে কাজটা কি ভগ্নাংশটাকে তাড়ানো, তার মানে আমাকে সূচক বিধি প্রয়োগ করতে হবে। তো আমি এখানে কিভাবে করতে পারি লগ 3 ভিত্তিক 9 মানে কত আমরা জানি 1/3 স্কয়ার। আর আমরা সূচক বিধি যখন প্রয়োগ করছি একটা সূত্র শিখে আসছি a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। আমি যদি একটু উল্টা ভাবে চিন্তা করি a টু দি পাওয়ার এই 1/a টু দি পাওয়ার n এটা ইকুয়াল টু কত হবে 1/a টু দি পাওয়ার -n। দেখো এখানে ছিল ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশের রূপ থেকে আমি সূচক বিধি প্রয়োগ করি সেটা কিন্তু আর ভগ্নাংশ পাচ্ছি না বা ভগ্নাংশ নেই। তাহলে আমি এখানে এই কাজটা প্রয়োগ করব, আমার এই ফর্মটা আছে এখানে নিয়ে যাব, তাহলে সেই ক্ষেত্রে কত হবে log 3 ভিত্তিক 3 এর পাওয়ার -2। তাহলে এখান থেকে মানটা আমাদের কত আসছে -2 log 3 ভিত্তিক 3 -2 into 1 equal to -2। আমরা অনুশীলনের 1 খ সমস্যাটা যদি একটু সমাধান করতে যাই, দেখো log 5 ভিত্তিক কিউব রুট অফ 5 log 5 ভিত্তিক কিউব রুট অফ 5। এখন ভিত্তিতে শুধু 5 আছে, এখানে রুট বা অন্য কিছু নেই, তাহলে আমার উপরে অবশ্যই ভিত্তিতে শুধু 5 তৈরি করতে হবে। তাহলে আমার এই মূল চিহ্নটা তাড়াতে হবে। আমরা তো একটা সূত্র শিখে আসছি, সূচক বিধি প্রয়োগ করে আসছি। এর n-তম মূল লেখার ফর্ম হচ্ছে এটা, আর এটা যদি আমি n-তম মূলটাকে এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 1/n। তাহলে দেখো এখানে মূলের একটা চিহ্ন আছে, এখানে কিন্তু নেই, আমার ভিত্তিতে কোনো মূলের চিহ্ন নেই বা কিউব রুট নেই, তাহলে আমার উপর থেকে কিউব রুট অবশ্যই তাড়াতে হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি log 5 ভিত্তিক 5 এর পাওয়ার 1/3 পাওয়ারটাকে আমি নিয়ে চলে আসবো বাম পাশে। তারপরের অংশটা খুবই সহজ, এরপরে গ নাম্বার সমস্যাটা আমরা একটু দেখি। log 4 ভিত্তিক 2। এখন দেখো এই ভিত্তির গায়ে আমরা একটা ছোঁয়াও দিতে পারবো না, ছোঁয়াও লাগাতে পারবো না, একটা ফুলের স্পর্শও করাতে পারবো না, কাজ সব উপরের সংখ্যায়। তাহলে এখানে কি বলছে 2 কে ভেঙে ভিত্তিতে 4 তৈরি করতে হবে। এক ছোট সংখ্যা ভেঙে বড়টা তৈরি করা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে একটু জটিল, কিন্তু এটা খুবই সহজ। তো এখন তাহলে আমি 2 কে ভেঙে 4 বানাবো, এক্ষেত্রে 2 এর পাওয়ার কত হলে 4 হয়? আমরা জানি 2 এর পাওয়ার 2 হলে 4 হয়। তাহলে
এই লেখাটাকে 2 কে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো একটু। লিখতে পারি? পাওয়ারে 2 আছে, আবার 1/2 আছে। ব্র্যাকেট থাকলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এই ক্ষেত্রে কি আছে, 2 * 1/2 মানে 2 এর পাওয়ার 1, সেই 2ই থাকছে। কিন্তু আমরা এখানে তো কাটাকাটি করার জন্য নেইনি, আমরা ভিত্তিটাকে 4 বানাতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা কি করব, log 4 ভিত্তিক 4 এর পাওয়ার 1/2 লিখতে পারি। তাহলে কিন্তু অঙ্ক শেষ। 1/2 log 4 ভিত্তিক 4 equal to 1/2 into 1 equal to 1/2। আশা করি তোমরা সবাই বুঝেছো। ঘ নাম্বার সমস্যাটাও একটু আমরা দেখি। বলা হচ্ছে 400 কে ভেঙে ভিত্তিতে 2√5 তৈরি করতে হবে। এখন 400 কে ভেঙে 2√5, এতক্ষণ তো ভিত্তিতে শুধু একটা সংখ্যা ছিল, এখন আবার দুইটা সংখ্যা, তারপরেও আবার রুট রয়েছে, মনে হচ্ছে বেশ জটিল একটা অঙ্ক। তো দেখো, আসলে জটিল কিছু না, আমরা 400 কে ভেঙে দাও সাধারণ ফর্মে। আমরা উৎপাদকের মাধ্যমে 400 কে একটু ভেঙে দেখি কি আসে। তাহলে আমরা 400 কে লিখতে পারি 2 এর পাওয়ার 4 5 এর স্কয়ার। দেখো 2 কিন্তু চলে আসছে ভিত্তিতে, 5 ও আসছে, কিন্তু দুইজনের চেহারা একটু ভিন্নতা আছে। এখানে রুট আছে, কিন্তু এখানে রুট এখন আসে। তো আমরা এখানে লিখতে পারি এখন আমার দরকার √5। তো আমরা জানি 5 equal to √5 এর স্কয়ার। তো এই লেখাটাকে দেখো, আমি যদি এই ভাঙাটা ভাঙতে পারি, এই দুই লাইন পারলে খুব সহজেই মানটা বের করে ফেলতে পারছি।
এই ভাঙাটাকে অনেকে আবার একটু ভিন্ন পদ্ধতিতে ভাঙে। সেক্ষেত্রে কি হবে, 400 মানে 20 এর স্কয়ার, আবার 20 মানে 4 ইন্টু 5, 4 মানে 2 এর স্কয়ার, আর 5 মানে √5 এর স্কয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 4 √5 টু দি পাওয়ার 4। সেক্ষেত্রে একটা লাইন বেশি করা লাগছে। আমরা এইভাবেও অঙ্কটা করতে পারি। এখন দেখো আমরা একটু 2 নাম্বার সমস্যার দিকে যাই। বলছে x এর মান নির্ণয় করো। খ নাম্বার সমস্যাটা log x ভিত্তিক এখানে আমরা x এর মানটা বের করব। তো আমরা একটু আগে দেখলাম যে log আমরা যেখানে শুরু করছিলাম 3 ভিত্তিক 9 ইকুয়াল টু এটা আসছিল 2। তো একটা মজার জিনিস দেখো, এই 2 যদি এই 3 এর পাওয়ার দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 3 এর স্কয়ার মানে 9। আসলে সেটাই হবে, কারণ এই 9 কে ভেঙে তো আমরা 3 তৈরি করছিলাম, 3 এর পাওয়ার কত হচ্ছিল সেটা দেখছিলাম, সেটাই তো এই সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সমান চিহ্নের ডান পাশেরটা অবশ্যই ভিত্তির পাওয়ার। এক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি বা x স্কয়ার ইকুয়াল টু 25, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 25। যদি এই লেখাটা দেখি লগারিদমের সংখ্যার সাথে একটু সাংঘর্ষিক হয়ে যায়, কারণ লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত। লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত। আর প্লাস মাইনাস সাইনটা যখন নিয়ে চলে আসছে তখন ঋণাত্মক সংখ্যা চলে আসছে, যে কারণে লগারিদমে কখনো বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্নটা আসবে না। অতএব x equal to 5। গ নাম্বার প্রশ্নটা আমরা যদি একটু দেখি,